অত্যন্ত আনন্দজনক একটা খবর তারেক রহমান আসতেছে। বাংলাদেশের মানুষের মনে, প্রত্যেকটা মানুষের মনে এখন আশা তারেক রহমান নিয়ে, যে সামনে একটা সুদিন আসবে আমাদের ইনশাল্লাহ। আমরা সে আশা করতেছি সুদিনে সুন্দর একটা বাংলাদেশ গঠন হবে, বাংলাদেশের সুদিন আসবে, বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট আর থাকবে না, মানুষের ভোটার অধিকার নিশ্চিত হতেছে তারেক রহমান আসতেছে। আমি আনন্দের সাথে বলতে চাই যে আমাদের নেতা দীর্ঘদিন 17 বছর পরে বাংলাদেশের মাটিতে আসতেছে। অনেক দুঃখ কষ্ট ত্যাগ আমরা স্বীকার করেছি। 28 অক্টোবর আমরা জেল খেটেছি, খামাখা করে আমাদেরকে ধরে জেলে পড়েছে। আমরা সে আসতেছে, তাকে বরণ করার জন্য আমরা ঢাকাতে আসছি। আমার কাছে অনেক ভালো লাগছে যে অনেক আনন্দ মুখর পরিবেশে যে অনেক মানুষজন তাকে বরণ করার জন্য আসতেছে। এটা আমার বলার ভাষা নাই। আমি শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা থেকে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, উনি যেভাবে গ্রামে গুঞ্জে গিয়ে মানুষের সুখ দুঃখ দেখেছেন, আশা করি তারেক জিয়া আসলে শহীদ জিয়ার আদর্শে ওইভাবেই নির্দেশনা দিবেন এবং বাংলাদেশ থেকে হানাহানি এবং চাঁদাবাজ যারা দলের মধ্যে চাঁদাবাজি করবে, তারেক জিয়ার কাছে আমার অনুরোধ থাকবে তাদেরকে বহিষ্কার করার জন্য এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আমাদের নেতার, আমরা সোয়া পাইনে, আমরা যদিও স্পর্শ পাইনে, আমরা দূর দূরান্ত থেকে উনি নেতৃত্ব দিয়েছে, আমরা নেতৃত্ব সেটা আদেশ পালন করেছি। আজকে আমাদের পাশে আসছে, আমরা খুবই আনন্দিত, খুবই উদ্বেলিত এবং আমি মনে করি সকল বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের নেতা আমাদের পাশে আসছে। এটা আমরা আসলে উৎস পাবো, আরও প্রেরণা পাবো। আমরা অতীতে যেভাবে আমরা আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা ছিল, সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমরা তারেক রহমানের ঘোষিত যে 31 দফা, সে 31 দফা ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে বা বিএনপিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি মনে করি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অনুপ্রেরণা বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষিতে উন্নয়ন এবং বিভিন্ন মানে আমাদের গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং আমাদের মানুষের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য জনাব তারেক রহমান বাংলাদেশের যে মিশন নিয়ে আসছে, যে মিশন দিয়েছে, যে মিশন বাস্তবায়ন হলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ অন্তত নিরাপদে বসবাস করতে পারবে।